যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে রাজনৈতিক বক্তব্য সাধারণ আইন ও নিরাপত্তা ঘিরেই সীমাবদ্ধ থাকে। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সেই ধারার বাইরে গিয়ে আলোচনায় আনলেন ইসলামী ইতিহাস। শুক্রবার এক আন্তঃধর্মীয় প্রাতরাশ সভায় মামদানি বলেন, তিনি ইসলামকে দেখেন এমন একটি ধর্ম হিসেবে যার ভিত্তি গড়ে উঠেছে একটি অভিবাসনের কাহিনীর উপর। সেই কাহিনী হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মামদানি স্মরণ করিয়ে দেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার বক্তব্যে হিজরত শুধু ধর্মীয় স্মৃতি নয়, বরং আধুনিক অভিবাসন সংকটের সঙ্গে মানবিক সংযোগ তৈরি করে, যেখানে আশ্রয় নেওয়া নৈতিক দায়িত্ব হিসেবেই উপস্থাপিত হয়। এই বক্তব্যের ধারাবাহিকতায় মামদানি অভিবাসীদের সুরক্ষা জোরদার করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ সীমিত করা হয়েছে। নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি বিচারিক ওয়ারেন্ট ছাড়া নিউ ইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না। মামদানি বলেন, অভিবাসন অবস্থান যাই হোক না কেন, সব নিউ ইয়র্কবাসী যেন নির্ভয়ে শহরের সেবা নিতে পারেন, এটি এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করে জানান, কেউ যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশুর যত্ন বা মৌলিক সেবার জন্য আবেদন করতে ভয় না পান। এই নির্বাহী আদেশ সেই নিশ্চয়তারই প্রতিফলন। নিউ ইয়র্কের মেয়রের বক্তব্য দেখালো, অভিবাসন শুধু আইনের প্রশ্ন নয়, এটি ইতিহাস, বিশ্বাস ও মানবিকতারও গল্প। হিজরতের উদাহরণ টেনে মামদানি সেই বার্তাই পৌঁছে দিলেন আধুনিক নগর রাজনীতির মঞ্চে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।